গুড আফটারনুন, শুভ দুপুর বন্ধুরা। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো কলমি শাক ভাজছি দেখো বন্ধুরা। আর কলমি শাকে হচ্ছে পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়েছি, দেখো পাকা লঙ্কা দিয়েছি। আর এখন দেখো এই যে বড়িগুলোকে কোচাচ্ছি, এটাও বড়ি ভেজেছি। আর বড়িগুলোকে বাবু এদিকে এসো, দাঁড়াও এখানে। আর বড়িগুলোকে দেখো, আর বাচ্চা নিয়ে না ভীষণ ঝামেলা বন্ধুরা, আর বলো না। আর বাচ্চাকে দেখে রান্না করতে হচ্ছে। আর এই যে বড়ি দিয়ে কলমি শাক ভাজা, কারা কারা খাও বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? যে কারা কারা এরকম বড়ি দিয়ে করো। তো মা করতে চাইছিল না, আমি বললাম মা যখন আজকে লাউ হচ্ছে, লাউতে বড়ি পড়ছে, তো আমি বললাম মা তাহলে শাকেতেও দাও, ভালো লাগবে। আর এই দেখো ভেজে রেখেছে, আর এই যে লাউ, দেখো লাউ কেটে রেখেছে, লাউ হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলায় রান্না। তো পুরো রান্নাটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো। আর এই যে ঢেলে দিলাম, ঠিক আছে? আর পুরো দেখো কলমি শাক দিয়ে আর বড়ি দিয়ে ভাজা, দারুণ লাগবে কিন্তু খেতে, ঠিক আছে? চলো করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? যে কেমন হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কলমি শাক দিয়ে বড়ি দিলাম, বড়ি ভেজে রেখেছি, এই যে আলু কোটা আছে, আর এখানে হচ্ছে লাউ কেটে দিয়েছি, লাউ ঘন্ট হবে, বড়ি দিয়ে লাউ ঘন্ট হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো আমার লাউ তরকারি করছে, এই যে তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, আর জিরে দিলাম। আর এবার আলুটা তুলে দিচ্ছে, এই যে। তো এরকম করে আমরা লাউ তরকারি করি। আর লাউতে বন্ধুরা গুঁড়ো লঙ্কা দেবো না, কারণ লাউ তো পেট ঠান্ডা করে, সেই জন্য গুঁড়ো লঙ্কাটা কিন্তু লাউতে দেবো না। জিরেটাকে ভালো করে ভেজে নিয়েছি, জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি, তাহলে কিন্তু খুব টেস্ট হয় বন্ধুরা, জানো তো? আর ওই আদা দেবো, এই দিয়ে দিলাম আলু, ঠিক আছে? এবারে ওটা কষে নিয়ে তারপরে দেবো লাউ লাস্টে। এই যে লাউ দিয়ে দিলাম, আর লাউ দিয়ে দেখো একটুখানি মানে জল বেরোচ্ছে তো লাউতে, দেখো লাউতে জল বেরোচ্ছে, এই দেখো লাউতে জল বেরোচ্ছে, এটাতেই হয়ে যাবে। আর আমি একটুখানি চিনি দেবো এর মধ্যে, আর আদা পড়বে একটু, আদাটা আমরা একটু লাস্টে দিই, কারণ আদাটা দিলে যে গন্ধটা সেটা চলে যায়, সেন্টটা। তো আমি একটুখানি চিনি দিয়ে দিই, দেখো চিনি দিয়ে দিই, কেন মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, এই যে একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে লাউ। আর অনেকে ঝালও খাও, তো কারা কারা ঝাল খাও লাউ, মানে ঝাল দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কষিয়ে করো আরও রিচ করে, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? যে আরও কারা রিচ খাও। আর এদিকে দেখো, এদিকে বড়িটা আছে, এই বড়িটা পড়বে। লাউ দিয়ে বড়ি দিয়ে হেভি জমে, তোমরা তো জানোই সেটা। আর যাই হোক, এই যে আদা দিয়ে দাও, আদাটা দিয়ে দাও তো। এই যে আদাটা দিচ্ছে এবারে মা, এই যে আদাটা মা দিয়ে দিল, ব্যাস এটাই হয়ে যাবে। এবারে গন্ধটা বেশ সুন্দর বেরোবে, আর কিছু করবে না, এই যে জল বেরোচ্ছে, এটাই হয়ে যাবে বন্ধুরা, বুঝেছো? তারপর লাস্টে যখন হয়ে যাবে, একেবারে জলটা মরে যাবে, তখন কিন্তু আমি বড়িটা দেবো, ঠিক আছে? চলো এটা হোক, লাস্টে আমি কিন্তু একদম হয়ে গেলে তোমাদের দেখাবো যে আমার লাউ বড়িটা কেমন হলো, ঠিক আছে? তো চলো আমি লাস্টে কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? এই দেখো বলেছিলাম তোমাদের, এই যে লাউ তরকারি আমার হয়ে গেছে, এই দেখো তোমাদের এবারে মেন লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন। দেখো, আর যেহেতু লাউ তরকারি মানেই হচ্ছে পেট ঠান্ডা একটা ব্যাপার আছে, সেই জন্য দেখো কাঁচা লঙ্কা দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা দিয়েছি, আদা জিরে দিয়েছি, তোমরা তো দেখেইছো, গুঁড়ো লঙ্কাটা দিইনি, এই হয়েছে। আর এদিকে হচ্ছে তোমার বন্ধুরা দেখো, এই যে দেখতেই পাচ্ছ কলমি শাক ভাজা বড়ি দিয়ে, এই যে বড়ি দিয়ে, এই যে কলমি শাক ভাজা আর লঙ্কা দিয়েছি, এই যে এতেও শুকনো লঙ্কা পাঁচফোড়ন এইসব দিয়েছি, আর বড়ি দিয়ে। কারা কারা খাও বড়ি দিয়ে এরকম কলমি শাক ভাজা, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? আর লাউ তরকারি আছে, আর এদিকে হচ্ছে দেখো, এদিকে হচ্ছে এই যে পাঁপড় ভাজা আছে, এটা খাবার সময় নেব, ঠিক আছে? আর এদিকে তো ভাত, তোমাদের আর ভাত কি দেখাবো, এই যে গরম গরম ভাত একদম, ঠিক আছে? একদম ধোঁয়া ওঠানো গরম গরম ভাত। তো তোমাদেরও কাদের খাওয়া দাওয়া হয়নি বন্ধুরা, যাও গিয়ে খাওয়া দাওয়া করে নাও, আমার তো এই আজকের, ঠিক আছে? তো চলো টাটা, পরের ভিডিওতে দেখা হবে, টাটা।